এখন ইমোশনাল হই, কারণ ছুনছুনের সঙ্গে এতদিন একসঙ্গে থাকা, আমাদের হঠাৎ করে আলাদা হলাম। আমি কোকোকে ফেলে দিতে পারছি না, শুভ্র ঘরে নেই, বাবা ঘরে নেই, আমি পুরো একা বাড়িতে। তো এই জিনিসটা আমি একটু কোপ আপ করতে টাইম লাগছে। আমি জাস্ট সুস্থ হয়ে উঠেছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শরীরটা একটু ঠিক আছে, অ্যান্ড কালকে রাতে শুভ্র অ্যান্ড বাবা চলে যাচ্ছে আগরতলা। কিছু বলবো এটার ব্যাপারে? ও দেখ কেমনে জানি পজ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ফিলিং ভেরি স্যাড, নো ইমোশন, তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। এত শুধু নর্মাল কথা বলতে পারছ না। লিভিং ইউ হ্যাঁ, alone, আর তো হয় না, লিভিং মি, leaving you with the two dogs. That is the biggest fear. আচ্ছা, দ্যাট ইজ দ্য বিগেস্ট ফিয়ার। আমার শরীরটা ভালো খারাপ থাকবে এরকম ফিয়ার না। And that is also a fear. For that I have spoke with my mone. আমার শরীর এখনো এরকমই, একদম পারফেক্টলি ঠিক হয়নি, বাট জ্বরটা নেই, কাশিটা আছে, বাস কাশিটাই মেনে নিচ্ছে। আর এখন আমরা একটু বেরিয়েছি, পরশুদিন চলে যাবে, কিছু কেনাকাটা আছে, তো ওইগুলো করে এরপর ঘরে ঢুকে যাবো। না গো, এই ঘুমানোর জন্য বারবার বলছে একে যে তুই সরে যা, আমি ঘুমাবো, তুই সরে যা, আমি ঘুমাবো, আর ওর শুধু খেলা। তো কোকো অ্যান্ড ছুনছুনকে দিয়ে ভিডিও স্টার্ট করার মিনিংটা এটা হলো যে এই যে ভালোবাসাটা দেখছো, এটা শেষ, লাস্ট ছিল, বিকজ ফর সাম টাইম আমাদের কোকো ছুনছুনকে আলাদা করে দিতে লেগেছে, বিকজ ছুনছুন হিটে আছে, যার জন্য ছুনছুন কোকোর প্রতি প্রচণ্ড অ্যাগ্রেসিভ বিহেভিয়ার চলে এসেছে, অ্যান্ড কিছু না পারতে আমাদের ওদেরকে আলাদা করতে লেগেছে। আর মারাত্মকভাবে অ্যাটাক করেছিল ছুনছুন কোকোর উপরে, আগে ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো এই ভিডিওটা দিয়ে স্টার্ট করার মিনিং এটা হলো যে আমি কতটাটুক মিস করছি এদেরকে একসঙ্গে, আমি এটা ভাষায় বোঝাতে পারছি না। আমি বাস এই মেমোরিজগুলো দেখে এই হচ্ছে যে কবে জানি ছুনছুন ঠিক হবে আর কবে আবার এরা একসঙ্গে হবে। লাইফে প্রথম গাইস, আই থিঙ্ক এই সিলসিলা এই মাসটা পুরো যাবে, বিকজ ছুনছুন is in heat and Chunchun is attacking Coco badly, and she is also getting attacked by Coco badly. So better আলাদা রাখা। We tried, কালকে আমরা চেষ্টা করেছিলাম যে একসঙ্গে করে, কিন্তু ঠিক হবে না, ওটা কেওস বাড়বে ফালতু, এটাও ব্যথা পাবে, ওটাও ব্যথা পাবে। তো কিছু সময় এখানে আছি, কিছু সময় এইদিকে আছি। এখন খাবার বসিয়েছি, হিউম্যানের সঙ্গে কিন্তু কোনো প্রবলেম নেই, আসো, হিউম্যানের সাথে নো প্রবলেম। বেচারা আমার বাবুটা, এর জন্য প্রথমবার, জানে না কি হয় মেয়ে কুকুরের সঙ্গে, এরও প্রথম এক্সপিরিয়েন্স, প্রথম হিট। এমন করে না ওই দেখো, এমন করে না কোকো। মামা আসবো তো, খাবার রেডি করে নেই, তারপর আসবো। পাপাও নাই, নানুও নাই ঘরে, নানু লিয়া কাঁদতেছে। আমি যে এটার জন্য যদি আমি খুলে দেব, খুললেই তো অ্যাটাক করবে।
আর অ্যাটাক করলে আমি সামলাতে পারবো না। কি মিনিং হয় কি জানে। দেখ না সব রাগের থেকে করে। কানটা যেন কেন এরকম করতে পারে না, ঝাঁকুনি দিতে পারে না, কানের ভিতরে শুন অ্যাটাক করে রেখেছে কোকো। কোকো দাঁড়াও, শুনকে খাবারটা খাইয়ে তোমার জন্য খাবারটা নিয়ে আমি চলে আসবো। হ একটু ওয়েট করো। ঘরে না বাবা আছে না শুভ্র আছে, একা একা I have to manage this because there is no one to help me. এখন এদের জন্য ডিম সিদ্ধ বসেছি আর বাবা সব রেডি করে গেছে যতদিনের জন্য পারে। হোপফুলি শুভ্র চলে আসবে, বেশি দিন লাগাবে না, কিন্তু তবু আর থাকে না, মানে একদম একা। এই দুটোকে ভাবে লাইক আমার জন্য তো ফার্স্ট টাইম। আমি এর আগে কখনো ফিমেল ডগ রাখিনি লাইফে। এই অসুবিধাটাও যে আসে জানতাম না, এরকম ভাবে নিজের থেকে আলাদা রাখা। কারণ কোকো একা ঘুমাতে পারেই না, শুন তবুও পারে, কোকো পারেই না। তো আর শুন একা দিনের বেলা থাকতে পারে না, আলাদা আলাদা জিনিস এদের। যেরকম শুন রাতে একা থাকতে পারে, কোকো পারে না। কোকো দিনে একা থাকতে পারে, শুন পারে না। দুইটা যখন এরকম ভাবে একটা সময় যখন এইভাবে ঝগড়া করেছে, একটা টাইমে আমরা জানতাম না আমরা কি করব না করবো। একটা টাইমে আমি আর শুভ্র মিলে ডিসিশন নিয়েছিলাম যে কে পাতা শুনকি আমরা অ্যাডাপশনে দিয়ে দেবো। এরপর ভাবলাম যে না, পারবে না, ও পারবে না, আমরাও পারবো না। এখন আলাদা আলাদা রেখেই যতদিন না এর হিট শেষ হয়, স্টেরিলাইজেশন না হয়। আজকে ট্রেনার আসবে, ট্রেনার কি বলে দেখি। ট্রেনার দেখবে, সাইকোলজি ম্যাটারটা ট্রেনার হ্যান্ডেল করবে, ফিজিক্যাল ম্যাটারটা ডাক্তার হ্যান্ডেল করবে, আর বাড়ির ম্যাটারটা আমি যতটুকু আমি আর শুভ্র পারছি চেষ্টা করছি। আমি আর শুভ্র মিলে প্ল্যান করেছি আলাদা আলাদাই থাকবো যতদিন না এর ঠিক হয়। খাওয়াটা বানিয়ে খাইয়ে আমি একটু ঘুমাবো। আমি ঘুমাইনি রাত্রেবেলা, ঘুমিয়ে হয় না। এই 2-3 দিন রাত্রেবেলা আগেও তো আমরা সবাই একসঙ্গে ঘুমিয়েছি। এদের ছাড়া ঘুম হয়, মানে একটাকে ছেড়ে আটটাকে ছেড়ে ঘুম হয় না। বাট এখন কি করার, অ্যাকসেপ্ট করতে হবে এই জিনিসটা। তোমাকে তো দিলাম, এখন বেডরুমটা দিলাম, তুমি যাও একটু বেডরুমে যাও। মামা কাজগুলো করি, মামা খায়ও নি, মামা খাবো একটু। মামাকে তো সারাদিন কিচ্ছু খায়নি। না স্নান করলাম না সারাদিন খেলাম, এই একবার এদিকে একবার ওইদিকে, একবার এদিকে একবার ওইদিকে। এত খারাপ লাগছে না জিনিসগুলো, বাট কি করার। অ্যাটলিস্ট বাড়ির থেকে বের করে দেওয়া, কোথাও অ্যাবান্ডন করে দেওয়া, কাউকে দিয়ে দেওয়া, ওইসব থেকে তো এক বাড়িতে থেকে আলাদা রাখা কয়েকদিনের জন্য, ওটাই বেস্ট, রাইট? এদের ছাড়া থোড়ি না থাকা যাবে। হ্যাঁ, তো কোকো একা থাকতে পারেই না। এখন কোকোকে নিয়ে এদিকে এলাম, শুনকে ওদিকটা দিলাম, যা একটু তুই তোর বাড়িটা দেখ।
তোর বাড়ি আছে, তুই পুরোটা বাড়ি ঘুর। আর ততক্ষণ আমি আমার জন্য একটু খাবার করে নেবো, খাবারটা করে আমি একটু স্নান করব, স্নান করে না খাবারটা করে একটু কুকুকে ঘুরিয়ে আনবো, এরপর একটু স্নান করব। মা তো যথেষ্ট সান্ত্বনা দিচ্ছে যে না তুমি একটা মা, তোমার স্ট্রং হয়ে থাকতে লাগবে, এই সেই। শুভ্রও চলে আসবে আর কয়েকদিন, বাট কিভাবে বোঝাবো, পুরো একা একা এরকম এইসব জিনিসগুলো ফেস করা। আজকে শুভ্র থাকতো, আচ্ছা ঠিক আছে, এইদিকে শুভ্র আছে তো একটা ভয় পাইতো না, শুভ্রর সঙ্গে থাকতো, আমার সঙ্গে একটা থাকতো, এটাই। এরপর ভাবলাম ট্রেনার যা আমি পুরো ঘরে একা একা সামলাতে পারবো, যদি ছুটে যায় ছুনছুন, কারণ ছুনছুনে তো ছুটার অভ্যাস আছে, লিস্ট থেকে নিজে নিজে বের করে নেওয়ার অভ্যাস আছে। আমি ট্রেনারের সঙ্গে ছুনছুনে পিছিয়ে দৌড়াবো, ট্রেনার ফোন করতে হতো, ওকে ধরতে পারবে না পারবে, কোকোকে একা ঘরে রেখে যাওয়া, এই সেই। তার জন্য ভেবেছি যখন শুভ্র আসবে, শুভ্র কোকোকে নিয়ে ঘোরা থাকবে, আমি ট্রেনারের সঙ্গে যাব, যাতে ছুটে গেলে ধরা যায়। So just now I had a conversation with one family and they has two dog, একটা নাম স্কুবি, একটা নাম শ্যালি। তো ওদের সঙ্গে কথা হয়েছে অ্যান্ড ওরা আমাকে বলেছে যেটা আমি করছি পারফেক্ট করছি। যখন ফার্স্ট হিট হয় এরকমভাবেই ফিমেল ডগ মেল ডগকে আলাদা করে দেওয়া উচিত। আমি রিকোয়েস্ট করব যারা পারবে একটা ফিমেল ডগ একটা মেল ডগ থেকে খুব বেশি কেয়ার অ্যান্ড অল এসব করতে লাগে, তো যারা পারবে দে অনলি গো ফর টু ডগস। আমরা ভয় পেয়ে গেছিলাম, আমরা হিমশিম খেয়ে গেছি যখন এরা ফাইট করেছে, জল দিয়েছি, শুভ্র নিজের ফুল বডি ইউজ করেছে, ফোর্স ইউজ করেছে, কোনো কিচ্ছু কাজে লাগেনি। এরা যখন ঝগড়া করে বাস একটা সঙ্গে এরকমভাবে কামড়ে ধরে রাখে। তো ওই জিনিসটা প্রচণ্ড ট্রমাটাইজড। তো উই হ্যাভ বিন গন থ্রু দ্যাট অ্যান্ড সঙ্গে উইদাউট এনি ওয়েস্টিং আওয়ার টাইম সঙ্গে তোমাকে কথা বলছি, সঙ্গে ফার্স্ট কোকোকে নিয়ে গেছি হসপিটালে। কোকোকে তো বাড়ি থেকে বের করা ইজ নট এ বিগ ডিল, বাট ফর ছুনছুন ইটস এ বিগ ডিল। হাউ ইটস এ বিগ ডিল? শি হ্যাজ সাম চাইল্ডহুড ট্রমা, যার জন্য সে বাইরে থেকে বের হতে ভয় পায়, গাড়িতে উঠতে ভয় পায়, সামথিং হাঁটতেও ভয় পায়, ও নর্মাল হাঁটতেও ভয় পায়। তো ট্রেনার সঙ্গে কথা হয়ে গেছে, ট্রেনার এই জিনিসগুলো, আমি কি ভেবেছিলাম সময়ের সঙ্গে এগুলো ঠিক হয়ে যাবে, বাট না, দ্যাট ইজ নট ইন আওয়ার হ্যান্ড। ফর দিস থিং প্রফেশনালস আর দেয়ার। তো বিনা প্রফেশনালে ওদের ছাড়া আমাদের এসব করা উচিত হবে না। মানে আমি কোকোর কি ব্লিডিং, আমি কি বলবো, কোকোর ব্লিডিং, বাপরে বাপ, আমার বাবা ছুনছুন কাঁদছে। আমি তাড়াতাড়ি লাইটটা অফ করে দেবো, আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না, বিকজ ছুনছুন আদারওয়াইজ ট্রিগার হয় যে ও একা আছে সামথিং। এরপরে কোকোকে ফার্স্ট এড করার পরে ইঞ্জেকশন লাগিয়েছি, তোমার পেন কিলার ইঞ্জেকশন লাগিয়েছি, দুটো ইঞ্জেকশন লাগিয়েছে। এরপরে সঙ্গে কোকোকে ঘরে আনার পরে ছুনছুনকে নিয়ে যাওয়ার সময় আমি কিছু ভিডিও বানাতে পারিনি, বিকজ ওকে গাড়িতে তোলা, গাড়ি থেকে নামানো, ইটস এ ভেরি বিগ টাস্ক। যারা অনেক বছর ধরে কুকুর রাখছে বাড়িতে বা জানে কুকুরের ব্যাপারে, ওরা জানে যে কুকুরদের ট্রমা প্রচণ্ড কি বলবো, ট্রিগারিং টাইপ ট্রমা হয় ওদের ছোটোবেলা থেকে, যদি কোনো ট্রমা হয়ে থাকে। তো ছুনছুনেরও ফার্স্ট এড করলাম। বাড়িতে আনার পরেই আমরা ওদেরকে আলাদা করে দিয়েছি, হ্যাঁ ওদেরকে আলাদা করে দিয়েছি। এরপরে ফার্স্ট রাতটা যে কীভাবে কাটালাম ভগবান জানে। এই কোকো আমার সঙ্গে এই ঘরে দরজা বন্ধ করা ছিল, ছুনছুনকে নিয়ে করেছিলাম। ছুনছুন ঘুমাচ্ছিল না, ওর অবভিয়াসলি ব্যথা করছিল। চুনো মা ঘুমাও,
মা ঘুমাও, তোমার শরীরটা ভালো না, তুমি ঘুমাও। আর একটা গিল্ট আমার হয়ে গেছিলো যে আমি ছুনছুনকে এরকমভাবে আলাদা করে গেছি। কোকোর অভ্যাস নেই আমাকে ছাড়া থাকা, তো কোকোর চিল্লানোটা প্রচণ্ড লাগে। আমি এখন কথা বলছি যে ছুনছুন ট্রিগার হচ্ছে, ঠিক আছে। এটাই মোরাল অফ দ্য স্টোরি, যে আমাদের কথা হয়েছে অলরেডি, যাদের বাড়িতে ফিমেল ডগ আছে, তাও ইন্ডি, এরা বলেছে যে আমরা ঠিক ডিসিশন নিয়েছি, আলাদা রেখেছি, এখন নিউট্রিংটা করে নিলে তারপর সব ঠিক হয়ে যাবে। তো শুভ্র আসা অবধি এরকমভাবে কিছুক্ষণ আমি ওই রুমে থাকবো, কিছুক্ষণ এই রুমে থাকবো। তো এরকম করে করে আয় মা, আয় 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 বাবা আয়। তো আমি ডে টু ডে সব আপডেট দেবো, কীরকম কি হচ্ছে না। 3 সপ্তাহ এই হিট থাকে, 3 সপ্তাহের জন্য ওরা আলাদা, প্লাস নিউট্রিংয়ের পরে সুস্থ হওয়া অবধিও একটা অভ্যাস হয়ে যাচ্ছে, আলাদা থাকবে। তো এখন অবধি কোকো সুস্থ আছে, ছুনছুনও সুস্থ আছে। ছুনছুন কোথাও যাবে না আমাদের ছেড়ে, না আমরা ছুনছুনকে ছাড়া থাকতে পারবো না, মানে 1 মিনিটও ওকে ছাড়া থাকা মানে পারলাম না। মানে আমি প্রচণ্ড কান্না করেছি যখন শুভ্র বলেছিল ঠিক আছে তাহলে ওকে আমরা কোনো অ্যানিম্যাল শেল্টার বা একজন ভালো মানুষের বাড়িতে দিয়ে আসবো। আমি প্রচণ্ড কান্না করেছি। এরপরের দিন শুভ্র যে কথাটা বলেছে, যখন শুভ্র ছুনছুনের কাছে গেছে, শুভ্র ফুটে কান্না করেছে যে এইটারে তো আমরা আনছি নিজের হাতে, কেমনে নিজের হাতে অন্য কাউরে দিয়ে দিই বা সামনে কিছু। তো এটাই, those who are not mentally ready, those who can't, please don't get, নিও না, বাড়িতে নিও না। এটা একটা প্রচণ্ড ভয়ের ব্যাপার। যদি দুটুকু করে কথা বলছি, যদি সিঙ্গেল ফিমেল নাও ইটস ওকে, যদি তুমি ওদেরকে ছোট্টবেলা থেকে খুব ভালোবেসে রাখো। আমার সঙ্গে কোনো অ্যাগ্রেশন নেই, টাচুড কোনো অ্যাগ্রেশন দেখায়নি এখন অব্দি কিছু না। বাট হ্যাঁ, যদি দুটো কুকুর রাখার ইচ্ছা থাকে তো প্লিজ জেনে বুঝে সব নলেজ রেখে। আমি এখন ইমোশনাল হই, কারণ ছুনছুনের সঙ্গে এতদিন একসঙ্গে থাকা, আমাদের হঠাৎ করে আলাদা হলাম। আমি কোকোকে ফেলে দিতে পারছি না, শুভ্র ঘরে নেই, বাবা ঘরে নেই, আমি পুরো একা বাড়িতে। তো এই জিনিসটা আমি একটু কোপ আপ করতে টাইম লাগছে। আমি জাস্ট সুস্থ হয়ে উঠেছি। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আমি ডেলি দেখাবো, ওদের আপডেট দেবো, ওরা কিরকম আছে, কি আছে। ভালোই আছে, যথেষ্ট চেষ্টা করছি আমি, আমার যতটুকু সামর্থ্য আমি চেষ্টা করছি এদেরকে ভালো রাখার। বাস শুভ্র যে কাজে গেছে কাজ তাড়াতাড়ি সেরে চলে আসলে এক রাত্র আমি ছুনছুনের সঙ্গে, এক রাত্র কোকোর সঙ্গে আমরা ইন্টারচেঞ্জ করে থাকতে পারবো যতদিন ছুনছুনের অপারেশনটা হচ্ছে, প্লাস ছুনছুনের হিটটা যতদিন না কমছে। বাস এখানে আমি ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।